সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের পশ্চিম জাবরা রাজবংশী যে পাড়াটি রয়েছে, এখানে কিন্তু 5 দিন ব্যাপী চলছে অনুষ্ঠান। আজকে এখানে এই লালন সন্ধ্যা অনুষ্ঠানে লালন গান শোনার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে লালন গান প্রেমীরা কিন্তু এই স্টেজে এইখানে উপস্থিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন ও তথ্যচিত্র তুলে ধরছি। মোহাম্মদ মনির খান, চেতনায় মানিকগঞ্জ নিউজ। তো মেয়েকে কি খাওয়ালেন মেলায় এসে? আপনার তো ছোটকালে মেলায় আসতেন, কি খাইতে পছন্দ করতেন মার কাছে? মেলায় এসে খুবই এক্সাইটেড, খুবই আনন্দ লাগতেছে। প্রতি বছরই আসি, এবারও আসলাম প্রথম আজকে। অনেক পুরাতন মেলা এটা। এখানে দর্শনার্থীর সংখ্যা কেমন দেখলেন? অনেক বেশি দেখলাম আজকে। আজকে লালন সঙ্গীত উপলক্ষে অনেক লোকজন আসছে আর কি বাইরে থেকে। কোথা থেকে আসছেন এখানে? আসি পুখুরিয়া থেকে, পুখুরিয়া ঘিওর। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জাবরা রাজবংশী সম্প্রদায় কালী মন্দিরের বাৎসরিক কালী পূজা 2026। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী লালন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল 12 জুন শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য জনাব এস.এ. জিন্নাহ কবিরের। তবে সংসদীয় জরুরি কাজে তিনি ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি পাঠানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলার সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.আর. আনসারি বিল্টু চেয়ারম্যান বানিয়াজুরি, ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বানিয়াজুরি ইউনিয়ন বিএনপি সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। কালী মন্দির, আমি বিগত সময়ে আরেকটি অনুষ্ঠানে এখানে এসেছিলাম। অত্যন্ত দুঃখজনকভাবে একটি কথা না বললেই নয়, আপনাদের যে রাস্তাটি, এই রাস্তাটি অনেক পুরাতন। আমরা জন্মের পর থেকে এই রাস্তাটি দেখছি, কিন্তু অদ্যাবধি এই রাস্তার কোনো সংস্কার হয় নাই, রাস্তার কোনো উন্নয়ন হয় না, নাকি? তা আমি আশা করব এই বানিয়াজুরি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বানিয়াজুরি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা জনাব এস.এ. জিন্নাহ কবির ভাই আমাদের মাঝে আসতে পারেন নাই, তারপরেও অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করবেন এবং আমরা এই চেয়ারম্যান মহোদয়ের পাশে থেকে আমাদের এমপি মহোদয়ের কাছে সেই বার্তা পৌঁছে দেব যেন অতি দ্রুত আমাদের এই রাস্তাটি সংস্কার হয়, মাটি ভরাট এবং পাকা হয়, নাকি? আমরা কি এই দাবি জানাই? তো যাই হোক, আমি আপনাদের পাশে থাকব, আপনাদের পক্ষে কথা বলবো। আমার পরেই আমাদের এই চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিবেন, তার কাছ থেকে সেই আশ্বাস আমরা ইনশাল্লাহ পাবো। আপনার একটা রাস্তা, এই রাস্তাটার কথাটা জোরালোভাবে আমার ছোট ভাই শওকত বলে গেছেন। আলটিমেটলি আমি এই রাস্তাটা দীর্ঘ 8-9 মাস আগে এই রাস্তাটার একটা পরিকল্পনা নিয়েছিলাম, ইটের সোলিংয়ের একটা রাস্তা। আমার লিমিটেশন আছে, এই রাস্তাটা অনেক বড়। তো তারপরেও আমি স্থানীয়ভাবে আমি বলেছিলাম যে আমি একবারের জায়গায় দুইবার হলেও আমি রাস্তাটা করে দিই রাস্তা। আর এমপি মহোদয় যদি ডিও দেয় সেই ক্ষেত্রে হয়তো আমরা করতে পারবো। তারপরেও আমরা কিন্তু আলটিমেটলি যেহেতু আপনার এই শওকত কথাটা উল্লেখ করেছে, তো তবুও আমি বলছি
যে আলটিমেটলি ইতিমধ্যেই আমি কিন্তু এমপি মহোদয়ের কাছে এই প্রজেক্টটা দিয়ে দিয়েছি। এই যে তার চিঠি, এমপি মহোদয়ের কাছে আমি চিঠিতে দিয়ে দিয়েছি আপনাদের রাস্তাটা করার জন্য। পশ্চিম জাবরা রাজবংশী সম্প্রদায় কালী মন্দির কমিটির সভাপতি শ্রী পরাণ রাজবংশীর সভাপতিত্বে এবং শ্রী পরীক্ষিত রাজবংশীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উৎসবের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজক কমিটির সভাপতি জানান, কমিটির সকল সদস্য এবং স্থানীয় এলাকাবাসীর আন্তরিক ও যৌথ সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দুই সভাপতি এক জায়গায় আছি, রানিং এবং কি সাবেক। এই নিয়ে সব কমিটি নিয়ে আমার গ্রামবাসী নিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাইরে নিয়ে আমি মেলাটা সম্মিলিতভাবে করতে থাকি। আমাকে কালী মায়ের পূজা এবং কি বুড়ি মায়ের পূজা, এই পূজা উপলক্ষে এই এত সুন্দর মেলা লাগে, এটা এলাকাবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞতা। এটা আমাদের পূর্বকালের থেকে যেটা হয়ে আসছে সেটা হলো আমরা এটা বুড়ি মায়ের পূজা এমনকি কালী পূজা এই উপলক্ষে আমরা এই মেলাটা মিলিয়ে থাকি। খাবারের দোকান এবং রাইটের দোকানে অতিরিক্ত তথ্য নেওয়ার কোনো অভিযোগ কি পেয়েছেন আপনারা? না, এটা আমাদের এখানে হয় না। আমরা তা আগামীতে আরও সুন্দর করতে পারি সেই কামনা করি আমরা এই অনুষ্ঠানটার পরিচালনা করব। আলোচনা সভায় বক্তারা আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী পূজা উৎসবে স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। পুরো অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল পশ্চিম জাবরা রাজবংশী সম্প্রদায়, কালী মন্দির ও স্থানীয় এলাকাবাসী। প্রতি বছরই আসা হয় না, যদি এবারে প্রথম আসছি, অনেক দূর থেকে আসছি। কোথা থেকে আসছেন? আমরা আসছিল শিবালয় থেকে। মেলায় এসে খাওয়া হয়েছে, পেঁয়াজি খাওয়া হয়েছে, ঝালমুড়ি খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হবে, এখনো খাই নাই।